নবীদের নামে আল্লাহ তাআলা সর্বমোট ৬টি সূরা কোরআনুল কারিমে ডেডিকেট করেছেন। ৬ জন নবীর নামে ৬টি সূরা তিনি দিয়েছেন। আর সেগুলো হচ্ছে সূরা ইউনুস, সূরা হুদ, সূরা ইউসুফ, সূরা ইব্রাহিম, সূরা মুহাম্মদ এবং সূরা নূহ। এই ৬ জন নবীর নামে আল্লাহ তাআলা ৬টি সূরা দিয়েছেন এবং সকল নবীদের নামে তিনি একটি সূরা ডেডিকেট করেছেন, সেটি হচ্ছে সূরাতুল আম্বিয়া। সম্মানিত সুধী, কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স বা অ্যাট্রিবিউট আছে যেগুলো সব নবীদের ক্ষেত্রে প্রযোজ্য, সব নবীদের জীবনীতেই সেগুলো পাওয়া যায়। তার মধ্যে অন্যতম হচ্ছে ওয়াহি, সিক্রেট মেসেজ। সকল নবীকে আল্লাহ তাআলা এই রেভেলেশন বা ওহী পাঠিয়েছেন, গাইডেন্স পাঠিয়েছেন, যাতে করে এই গাইডেন্সের আলোকে তারা তাদের উম্মতকে গাইড করতে পারে। পাশাপাশি সকল নবীরা অনুপম চরিত্রের অধিকারী ছিলেন, অসাধারণ চরিত্রের অধিকারী ছিলেন। আর প্রতিটি নবীর মিশন এবং ভিশন ছিল, দাওয়াতি কার্যক্রম ছিল একটি, আর সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দেয়ার ইজ নো গড। কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া, তিনি হচ্ছেন একমাত্র ইলাহ। এবং এই একত্ববাদের দিকেই কিন্তু সকল রসুলরা তাদের জাতিগোষ্ঠীর লোকদেরকে দাওয়াত দিয়েছেন। পাশাপাশি সকল নবীরা নিষ্পাপ ছিলেন, সকল নবীরা মাসুম ছিলেন। মেজর কোনো সিন থেকে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেছেন। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা তাদের নবুয়তির প্রমাণ হিসেবে এজ এ প্রুফ অফ দেয়ার প্রফেসি, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা মুআজিজা দিয়েছেন, মিরাকেল, যাতে করে এই মিরাকেল দেখিয়ে সকল নবীরা তারা তাদের উম্মতের মাঝে আস্থা অর্জন করতে পারে। পাশাপাশি পৃথিবীর প্রতিটি নবী মানুষ ছিলেন, কোনো জিন, কোনো ফেরেশতা নবী হয়ে পৃথিবীতে আগমন করেননি। সকল নবীরা মানুষ ছিলেন, সকল নবীরা পুরুষ ছিলেন, কোনো নারী নবী হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারেনি। এবং সহিহ বুখারী থেকে আমরা জানতে পারি যে প্রতিটি নবী তারা ছাগল চড়িয়েছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম। এই পৃথিবীতে এমন কোনো নবী নেই যারা ছাগল, মেষ বা বকরি চড়ায়নি। অনেক নবী ব্যবসা করেছেন এবং কোনো কোনো নবী রাষ্ট্র পরিচালনার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব তারা পালন করেছেন। পাশাপাশি সকল নবীদের মধ্যে একটি কমন বিষয় ছিল, সেটি হচ্ছে সকল নবীদের জীবন ছিল সংগ্রামী জীবন। অনেক পরীক্ষা দিয়ে, অনেক ট্রায়ালসের সম্মুখীন হয়ে নবীরা তাদের নিজেদেরকে প্রমাণ করে করে তারা আল্লাহ তাআলার কাছে প্রিয় ভাজন হিসেবে স্বীকৃতি পেয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া। মানুষের মধ্যে সবচাইতে বেশি বালা, মুসিবত বা পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন নবীরা। পাশাপাশি আল্লাহ তাআলা নেয়ামত দিয়ে যাদেরকে ধন্য করেছেন তাদের মধ্যে র্যাঙ্কিং নাম্বার 1-এ রয়েছেন নবীরা। আল্লাহ তাআলা বলছেন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ তাআলা যাদেরকে নেয়ামত দিয়েছেন তাদের প্রথম ক্যাটাগরিতে হচ্ছে নবীরা, তারপরে সিদ্দিকরা, তারপরে শাহিদরা এবং তারপরে হচ্ছে যারা সলেহ বা সৎ কর্ম সম্পাদনকারী তারা। এবং এই